পাতাপুকুর গ্রামটা ছিল খুব শান্তশিষ্ট। চারিদিকে চাষের জমি, সবুজ গাছপালার মাঝে কাঁচা রাস্তা। কিন্তু হঠাৎ সেই গ্রামেই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। কিরে কালু, অনেকদিন বাদে নদীতে আসলি যে, কোথাও গেছিলি নাকি? না না, কোথাও যাইনি। শরীরটা কদিন একটু খারাপই ছিল, তাই আসিনি। ও তাই নাকি? আমি ভাবলাম কোথাও তো গেছিস হয়তো। তাহলে তাড়াতাড়ি কাজ সেরে নে, রাতে দেখা হচ্ছে চায়ের দোকানে, মদনদাও আসবে। হ্যাঁ, আজ একটু তাড়াতাড়ি যাবো ভাবছি। আকাশটা দেখে মনে হচ্ছে বৃষ্টিটা ভালোই হবে আজ। গ্রামে সকাল থেকে সন্ধ্যা সবারই কেটে যেত চাষবাস করতে করতে, কিন্তু রাতে বসতো একটা চায়ের আসর। আরে সকাল থেকে বৃষ্টিটা কিন্তু ভালোই হচ্ছে। আজ বৃষ্টিটা দেখে তো মনে হচ্ছে না যে বৃষ্টিটা আছে কমবে বলে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। এই বৃষ্টির ভয়ে আজ আমি নদীতে মাছ ধরতে গিয়ে তাড়াতাড়ি চলে এসেছি। তো তোদের এখন মাছের ব্যবসা কেমন হচ্ছে? এই চলছে কোনো মতে, আগের মতো আর নেই সেভাবে। হ্যাঁ, একদম যেরকম চাষবাসের অবস্থা, সেরকম মাছ ব্যবসার সেই একই অবস্থা। এই কথা হতে থাকে তাদের মধ্যে, আর রাতও অনেক হয়ে যায়। চল চল, এবার মনে হচ্ছে বৃষ্টি নামবে। বাড়িতে যাই চল, না হলে আবার বৃষ্টির মধ্যে ভিজতে হবে। চল চল। হ্যাঁ মদনদা, কথাটা তুমি খারাপ বলনি। এখন না গেলে এবার বৃষ্টিতে ভিজতেই হবে। চলো আজ বেরোই। এরপর আবার মেঘ গর্জন করে বৃষ্টি পড়তে শুরু করলো। বাইরে আকাশে কালো মেঘ আর বিদ্যুতের আলো, তাই সবাই তাদের নিজেদের বাড়িও চলে যায়। রাতে কালু তার সব কাজ শেষ করে শুয়ে পড়ে আর ভাবতে থাকে, আর কদিন যদি এভাবে বৃষ্টি হতে থাকে তাহলে তো জমির সব ফসল একদম নষ্ট হয়ে শেষ হয়ে যাবে। রাত তখন 2টো। হঠাৎ করে কালুর ঘুম ভেঙে যায় আর তার চোখ লাল হয়ে ওঠে। সে উঠেই ঘরের দরজা খুলে গ্রামের রাস্তা দিয়ে হাঁটা শুরু করে। এখন মনে হয় কালুর তার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। এক নাগাড়ে সে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে এক গ্রামের পুকুর পাড়ে এসে দাঁড়ায়, আর কিছুক্ষণ পর সে ঝাঁপ দেয় সেই পুকুরে। সেখানেই কালুর মৃত্যু হয়। পরের দিন গদাই কাজে বের হয়। কাল বৃষ্টি তো ভালোই হয়েছে, আজ তাহলে নদীতে মনে হয় মাছ ভালোই হবে। গদাই সেদিন খুব খুশি হয়। সে ভাবে সেদিন সে প্রচুর মাছ পাবে। সারাদিন মাছ ধরার পর গদাই বাড়ির দিকে রওনা দেয়। আর যেতে যেতে সে পাশের পুকুরের ধারে দেখতে পায় কালুর মৃত শরীর সেখানে জলে ভাসছে। এখানে কে? এ তো কালু মনে হচ্ছে। ওকে তো দেখে মনে হচ্ছে যে ও মরে পড়ে আছে। ওরে এই অবস্থা কে করলো? যাই, ব্যাপারটা সবাইকে জানিয়ে আসি গ্রামের। যাই। গ্রামের সবাই জড়ো হলো সেই জায়গায়। আমাদের গ্রামে এরকম আগে কোনোদিনও হয়নি। এই কাজ কার হতে পারে? হ্যাঁ, সেটাই তো ভাবছি। এ কাজ কার হতে পারে? কালুর তো কারোর সাথে কোনো শত্রুতা ছিল না, তাও ওর এরকম অবস্থা করলো কি? কালুর নিথর দেহটা দেখে খুব খারাপ লাগছিল। আহারে। হ্যাঁ চলো মনন্দা, কালুর শেষ কাজটা সম্পূর্ণ করতেই হবে আমাদেরকে।
আচ্ছা গদাই, তোর কি মনে হয় কালুকে কে মারতে পারে? আমাদের গ্রামের কেউ হবে বলে তো আমার মনে হচ্ছে না। আর কালু যে আত্মহত্যাও করবে এরকমও তো আমার মনে হচ্ছে না। সত্যি, গ্রামে যে এরকম একটা ভয়ানক ঘটনা হবে ভাবাই যায় না। সে তো ভাবাই যায় না। কালুর মৃত্যু দেখে গ্রামের সবাই একটু ভয়ে ভয়েই আছে। জানি না বাবা। চল গদাই, আজ তাহলে উঠি, বাড়ি গিয়েও অনেক কাজ আছে। হ্যাঁ, আমিও বের হই। আমারও কিছু কাজ আজকেই শেষ করতে হবে। রাস্তায় গদাইয়ের সাথে মানিকের দেখা। সে যেন কাজ থেকেই ফিরছে। কি হলো গদাইদা, এত রাতে তুমি কোথা থেকে ফিরলে? কেন, চায়ের দোকান থেকে? রোজই তো আমাদের একটা আড্ডার আসর বসে ওই চায়ের দোকানে, তো ওখান থেকে ওই আড্ডা মাড্ডা মেরে একটু আসছি। বেশি রাত করে গ্রামে বাড়ির বাইরে থেকো না। কালুদার মৃত্যুর রহস্য কিন্তু এখনো জানা যায়নি। আর এখন তো ওই পুকুর পাড়ের গা ঘেঁষে যেতেও না কেমন ভয় ভয় লাগে। হ্যাঁ, এখন সবাইকে একটু সাবধানে থাকতে হবে। চল, অনেক রাত হয়েছে, এখন বাড়ি যাওয়া যায়। হ্যাঁ, গদাইয়ের মতো মদনও তার কাজ সেরে শুয়ে পড়ল। কালুর মারা যাওয়াটা সত্যি একটু অবাক লাগছে। হঠাৎ করে জলজান্ত ছেলেটাকে যে কে এত বড় ক্ষতি করলো ভাবাই যায় না। রাত তখন বেশ গভীর, চারিদিক পুরো শান্ত। সেই রাতে হঠাৎ করে মদনের ঘুম ভেঙে গেল। মদনের চোখ পুরো লাল হয়ে উঠল। মনে হচ্ছে সে যেন পুরো হিংস্র প্রকৃতির হয়ে আসছে। মদন তার ঘরের দরজা খুলে হাঁটা শুরু করলো। সে যেন কারো মায়াজালে আবদ্ধ হয়ে আছে। এত রাতে সে কোথায় যাচ্ছে মদন নিজেও জানে না। গ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতে সে সেই পুকুর পাড়ে এসে দাঁড়ালো। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে পুকুরে ঝাঁপ দেয়। আহ 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 বাঁচা বাঁচা আহ 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 পাশের গ্রামের রুদ্র ভৈরব ধ্যানে বসেছিল। সে ধ্যান অবস্থায় বুঝতে পারে সেই গ্রামে এক ভয়ানক বিপদ নেমে এসেছে। যেন একের পর এক মানুষের মৃত্যু মিছিল চলে যাচ্ছে। সে ঠিক করে যে ও গ্রামে এখন না গেলে এই সমস্যার সমাধান করা যাবে না। ভৈরব সেই মুহূর্তে সেই গ্রামের দিকে রওনা দেয়। সেই গ্রামে পৌঁছে ভৈরব দেখতে পায় চারিদিক যেন নিঝুম হয়ে আছে। রাস্তাঘাটে একজন মানুষও দেখা যাচ্ছে না। চারিদিক যেন পুরো স্তব্ধ হয়ে গেছে। ঠিক সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল গদাই। গদাই ভাবে এই তান্ত্রিকের মতো দেখতে ইনিকে। তখন গদাই তার দিকে এগিয়ে যায়। বাবা, আপনি কি কাউকে খুঁজছেন বাবা? ভৈরব সব বুঝতে পারে, তাও সে গদাইকে জিজ্ঞেস করে, না না, কিছু না। আচ্ছা, গ্রামে কি কিছু হয়েছে নাকি? হ্যাঁ বাবা, আমরা খুব সংকটের মধ্যে আছি, কিন্তু আপনি বুঝলেন কি করে? গ্রামে ঢোকার পর থেকেই আমার মনে হলো, তাই বললাম। এখন একটু আশ্রয়ের জায়গা খুঁজছি। গ্রামে তো বাবা নতুন, বাবার যখন কোনো থাকার জায়গায় নেই, বাবাকে আমি আমার বাড়িতেই থাকার জন্য বলি, যদি উনি আমাদেরকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে পারে। বাবা, আপনি আমার বাড়িতে চলুন, আপনি আমার বাড়িতেই থাকবেন। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। এরপর কি হলো জানতে হলে দেখুন এই গল্পের দ্বিতীয় পর্ব।